আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাকসু নির্বাচন, ভোট গ্রহণের 2 ঘণ্টার মধ্যে নানা অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 2 ঘণ্টার মধ্যে নানা অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তার অভিযোগ, ভোটারদের হাতের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহারের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও ভোট দেওয়ার সাথে সাথে কালি মুছে যাচ্ছে। এতে ভোটে কারচুপির আশঙ্কা রয়েছে। এছাড়াও আইটি ভবনের একটি কক্ষে বেশ কিছু ব্যালটে স্বাক্ষর না থাকারও অভিযোগ করেছেন তিনি। এরপর জানাবো অত্যন্ত ধীরগতিতে ভোট হচ্ছে, শিবিরের ভিপি প্রার্থী রনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে অত্যন্ত ধীরগতিতে ভোট গ্রহণ হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন। আজ বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন। এদিকে কিভাবে দেশ ছেড়ে পালালেন মেজর জেনারেল কবির, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছিল জেনারেল কবিরকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি 9 তারিখে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে আমার দেশের পক্ষ থেকে বিষয়টি জানা গেছে। এই ঘটনার পর সেনাবাহিনীর কারা কারা তাকে পালাতে সহায়তা করেছে সেসব বিষয় অত্যন্ত দুঃখজনক। এবং সর্বশেষ জানাবো রাকসু নির্বাচন নিয়ে কমিশনের জরুরি প্রেস ব্রিফিং সিনেট ভবন থেকে সরাসরি। রাকসু নির্বাচন নিয়ে অবশেষে যা জানালো কমিশন। রাকসু নির্বাচন নিয়ে পরপর অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে এখন এই অভিযোগের সম্পর্কে মুখ খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু নির্বাচন নিয়ে কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই নির্বাচনের ভোট গ্রহণ ঠিক মতো চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চাকসু নির্বাচন ভোট গ্রহণের 2 ঘণ্টার মধ্যে নানা অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 2 ঘণ্টার মধ্যে নানা অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তার অভিযোগ, ভোটারদের হাতের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহারের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও ভোট দেওয়ার সাথে সাথে কালি মুছে যাচ্ছে। এতে ভোটের কারচুপির আশঙ্কা রয়েছে। এছাড়াও আইটি ভবনে একটি কক্ষে বেশ কিছু ব্যালটের স্বাক্ষর না থাকায় অভিযোগ করেছেন তিনি। বুধবার বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন থেকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় তিনি এই অভিযোগ করেছেন। এ সময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রশাসন বারবার আমাদের আশ্বাস দিয়েছেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের তারা আমাদের উপহার দেবেন, কিন্তু দিনের শুরুতেই দেখছি সেটির ব্যথায়ন ঘটেছে। 5 মিনিটের মধ্যে অমোচনীয় কালি উধাও, কোনো চেষ্টা না করলে সাথে সাথে কালি মুছে যাচ্ছে। কেউ কয়েকবার ভোট দিয়েছে সে বিষয়টি বুঝতে পারা যাচ্ছে না। এছাড়াও কক্ষে বেশ কিছু ব্যালট স্বাক্ষর রয়েছে। তিনি আরও বলেছেন, ছবি দেখে ভোটারকে শনাক্ত করার ব্যবস্থা রাখলেও সেটি তেমন একটা কার্যকর নয়। আমার মুখে বর্তমান দাড়ি রয়েছে, কিন্তু তালিকার ছবিতে নেই। তাহলে কিভাবে সম্ভব 28,000 ভোটারকে এভাবে শনাক্ত করা? সহজ যেই উপায় সেটাতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
অত্যন্ত ধীরগতিতে ভোট হচ্ছে শিবিরের ভিভি প্রার্থী রনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে অত্যন্ত ধীরগতিতে ভোট গ্রহণ হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী জোটের সহসভাপতি ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। বুধবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তুলেছেন। ইব্রাহিম হোসেন রনি বলেন, বেলা 11:30টায়ও তেমন কোনো ভোট কাস্ট হয়নি, অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে আমরা কোনো আপডেট পেলাম না। এটি প্রশাসনের ব্যর্থতা, আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন। তিনি আরও বলেছেন, আমরা সকাল থেকে কয়েকটি কেন্দ্রের তথ্য জানতে পারলাম যে খুব একটা ভোট পড়ছে না। শিক্ষার্থীরা এতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেও যদি তাদের মূল্যবান ভোট দিতে না পারেন তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আমরা জানতে পারলাম একটি ভোট দিতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগছে, যেখানে ব্যালট দিতে আমরা দেখতে পেয়েছি সময় লাগছে আরও 5 মিনিট। কখন এতগুলো ভোট কাস্ট করা হবে তা আমাদের বোধগম্য নয়। ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের অভিযোগ, মাত্র 3 মিনিটে হাতের কালি মুছে গিয়েছে, অথচ প্রশাসন বলছে 15 দিনে কালি উঠবে না। তাহলে কেউ যে 2বার ভোট দিচ্ছে না তার কি নিশ্চয়তা? তার অভিযোগ, সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত যেসব ভোট পড়েছে সেসব ব্যালটের প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি, এমন ভোটের সংখ্যাও কম নয়। প্রশাসন ব্যালট দেওয়ার পদ্ধতি, ভোটারদের সারি শনাক্ত করা, দ্রুত গতিতে কিভাবে ব্যালট দেওয়া যায় এসব নিয়ে আগে ভাবা উচিত ছিল। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে, ভোট কাস্টও বাড়ছে। শুরুতে একটু কম ভোট পড়েছে, এখন সেটি বাড়ছে। দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, চাকসু হলে ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে দেশ ছেড়ে পালালেন মেজর জেনারেল কবির, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের কমপ্লেক্স এলাকায় সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতায় নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে। একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ ছেড়ে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারে তা নিয়ে বড় ধরনের প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ববৃন্দ, সাবেক আমলা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে। তবে এই প্রথমবারের মতো কোনো সার্ভিং কোনো জেনারেল দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয়ের খবর পাওয়া গেল। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। জানা গেছে তিনি বিভিন্ন তথ্য জানেন, যেটা ভারতে গিয়ে যদি ভারতের সরকারের কাছে জানিয়ে দেয় সে বিষয়টি অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে। হাসিনার সঙ্গে জুম মিটিং, ফেঁসে যাচ্ছেন 286 নেতাকর্মী। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। তবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিতে দেখা গেছে হাসিনাকে। এদিকে 2024 সালের শেষ ভাগে জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি জুম বৈঠকে কেন্দ্র করে এই রাষ্ট্রদ্রোহ মামলা গড়ে ওঠে। 2024 সালের 19 ডিসেম্বর এই ভার্চুয়ালি সভায় দেশ ও বিদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে। সিআইডির ফরেনসিক গোয়েন্দা বিশ্লেষণ থেকে দেখা গেছে, ওই সভায় অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন বৈধ সরকারকে উৎখাতের আহ্বান, গৃহযুদ্ধে উস্কানি দেওয়ার পরিকল্পনা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার ঘোষণা দেন। এই তথ্য পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে 2025 সালের 4 মার্চ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সিআইডিকে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত ও অভিযোগ দায়েরের অনুমতি প্রদান করেন। পরবর্তী 27 মার্চ
রমনা থানায় সিআর মামলা নং 222/2025 দাখিল করে, যার ধারাগুলো বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর 121, 121/ক, 124/ক। 5 মাসেই সিআইডির তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করার পর রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ 286 জনের বিচার শুরু হচ্ছে। আদালত আসামিদের অনুপস্থিতিতেই বিচারকার্য পরিচালনার নির্দেশ দিয়েছে।